সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রী চৈতন্য যখন নদিয়ায় তার মতবাদ প্রচার করে, সেখান থেকেই পরে আস্তে আস্তে এটা লালন হয়ে আমাদের আধুনিক লালনদের পর্যন্ত পৌঁছেছে। কিন্তু এটার যে প্রভাব, শ্রী চৈতন্যের বৈষ্ণব আন্দোলন আমরা পড়ি, কিন্তু মুসলিম সমাজ এটার প্রভাবটা কি হয়েছিল? পাকিস্তানের একজন বিখ্যাত লেখক ছিলেন যিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এবং পাকিস্তান সিভিল সার্ভিসে ছিলেন, এস এম ইকরাম। এস এম ইকরামের একটা সিরিজ আছে, কাউসার সিরিজ, আবে কাউসার, মৌজে কাউসার, রদে কাউসার, 3 খণ্ডে। সেখানে রদে কাউসারে তিনি লিখেছেন, তিনি আমাদের বাংলাদেশে ছিলেন এবং কুষ্টিয়া এই অঞ্চলগুলো সফর করেছেন। এটা হচ্ছে 50 এবং 60-এর দশকে। তিনি সেখানে লিখেছেন যে শ্রী চৈতন্যের যে আন্দোলন, এর ফলে বড় 2টা সমস্যা হয়েছিল। প্রথম সমস্যা, শ্রী চৈতন্য হিন্দুদের মধ্যে বর্ণভেদ প্রথা এটাকে দূর করেছিলেন এবং তাদেরকে একটা ভালোবাসা সাম্যের কথা বলেছিলেন। এটা তো একদিক থেকে ভালো যে বর্ণভেদ প্রথা দূর হয়েছে, কিন্তু সেটার নেতিবাচক প্রভাব ছিল মুসলমানদের দাওয়াতি কাজ, এটা তারা বাধাগ্রস্ত হয়েছে। কারণ এর আগ পর্যন্ত বর্ণভেদ প্রথার কারণে অনেক হিন্দুরা তারা ইসলামের দিকে আসতো, ওটা তারা এটা থেমে গিয়েছে। দ্বিতীয় সমস্যা হলো, তিনি সুফিদের কিছু কথা এবং প্রাচীন হিন্দু যোগীদের কিছু কথা এবং কিংবদন্তি সব কিছুকে একসাথে মিলিয়ে একটা নতুন মতবাদ দাঁড় করান। অনেক মুসলমান সেটাকে মনমিবাদ বা আধ্যাত্মিকতা মনে করে সেটাতে চলে যায় এবং স্বয়ং সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব দরবারের অনেক মুসলমান সভাসদ তারা তখন মুরতাদ হয়ে যায়, তাদের এই নতুন মতবাদে দীক্ষিত হয়। শ্রী চৈতন্যের সাথে যারা ছিল বেশ কয়েকজন, তারা প্রথমে মুসলমান ছিল, পরে তারা এই মতবাদে গিয়েছে। আমাদের দেশে বাউল যারা, আপনারা যদি তাদের ইতিহাস পড়েন, আহমদ শরীফ বন্যরা যারা লিখেছে, তো আমরা দেখি যে বাউলদের মধ্যেও ইর্তিদাদ তো প্রকট, একদম স্পষ্ট। তাদের শব্দের মধ্যে হেয়ালি, শব্দের মধ্যে শব্দের মধ্যে ঝংকার আছে এবং প্রচুর মারপেচ আছে। বাহ্যিকভাবে মনে হয় যেটা দার্শনিকতা, বাহ্যিকভাবে মনে হয় যেটা একটা পরিশুদ্ধতা, কিন্তু আসলে তো ব্যাপারটা এটা না। এটা মূলত হচ্ছে ইর্তেদাদ, এবং এই ইর্তেদাদটার সূচনা পেছন থেকে এবং ওই ধারাগুলো হয়ে বারবার সেটা তার বক্তব্য পরিবর্তন করেছে, নতুন নতুন বক্তব্য এসেছে, চমক লাগানোর মতো দার্শনিকতা এসেছে এবং এই দার্শনিকতাগুলো দিয়ে আমাদেরকে নানা কথাগুলো বলা হচ্ছে। এবং আগামী দিনে যেই ধরনের আক্রমণগুলো হচ্ছে, এর মধ্যে এই আক্রমণটাকেও নানাভাবে বুদ্ধিবৃত্তিকভাবে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে, কখনো সর্বোচ্চ পর্যায় থেকে, কখনো অন্যান্য পর্যায় থেকে, এবং অনেক সময় দেখা যাচ্ছে নীতি নির্ধারক থেকে কেউ কেউ এই বক্তব্য দ্বারা প্রভাবিত।